কি হয়েছে মা? পানি 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 রাখো মা। আরেকটু আরেকটু আরেকটু। তুমি আবার সুস্থ হয়ে যাবা মা, আবার আগের মতো সুস্থ হয়ে যাবা। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো মা। ইনশাল্লাহ বাবা, আমি তোরে দোয়া করে দিছি, দেখিস তোর মনের আশা পূরণ হইব। মা, অনেকগুলা চাকরির ইন্টারভিউ দিলাম, কোথাও থেকে কোনো খোঁজ খবর আসতেছে না। কিন্তু জানো মা, আজকে আমার মনটা এমন ভাবে বলতেছে যেন আজকে আমার চাকরিটা হয়ে যাবে। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো মা। দোয়া করি বাবা, ইনশাল্লাহ সুসংবাদ নিয়ে আসবি আজকে, দেখিস আমার মনটাই কইতেছে আজকে একটা ভালো কিছু হইব তোর জন্য। তুই যদি সুখে থাকিস, আমি সুখে থাকবো, তোর সুখই তো আমার সুখ রে বাবা। তুমি দোয়া করো বলে আমি ভরসা পাই, শক্তি পাই। আজকে ইনশাল্লাহ চাকরির একটা সুসংবাদ নিয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ মা। বাবারে, তুই যখন আশায় বুক বাঁধিস আমার মনটা বইরে যায় রে বাবা, আমার মনটা বইরে যায়। দেখিস একটা খুশির খবর আজকে তোর আসবো। তুমি আমার নিয়ে আর চিন্তা করো না, দেখবা একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি চাকরি পাই তোমার বড় ডাক্তার থাকবো, চিকিৎসা করবো মা। মা, তুমি আমার জন্য টেনশন করো না, আর ঘরের মধ্যে ওষুধ টষুধ সব কিছু আছে, তুমি সময় মতো কিন্তু খেয়ে নিও। আমার জন্য চিন্তা করো না মা, আমার জন্য দোয়া করো মা। ইয়া আল্লাহ, আমার সন্তানের মনের আশা পূরণ করো। আমার সন্তান যেমন হাসি মুখে বের হয়েছে, তেমন হাসি মুখে আবার আমার সামনে ফিরে এনো আল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে বের হয়েছে সেই উদ্দেশ্য তুমি পূরণ করে দিও আল্লাহ। আমি ওকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম, বসুন। আচ্ছা, আপনার নামটা? স্যার আমার নাম মোহাম্মদ নীরব হাসান। আগে কোথাও কাজ করেছেন? না স্যার, একের পর এক ইন্টারভিউ দিছি স্যার, কোথাও থেকে কোনো চাকরির অফার আসেনি স্যার। আমি চেষ্টা থামাইনি, আমি চেষ্টা চালাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো একদিন আমার ডাক শুনবে, আমার দরজা খুলবে। আচ্ছা, আপনি যে এত ইন্টারভিউ দিলেন, চাকরিটা কেন হলো না আপনার? স্যার আমি গরিব ঘরের সন্তান, আমার চেহারা আমার পোশাক দেখে হয়তো বা তারা যোগ্য মনে করেননি। কিন্তু স্যার আমি বিশ্বাস করি আমি যদি একটা সুযোগ পাই আমি নিজেকে প্রমাণ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার পরিবার নিয়ে কিছু বলুন। স্যার পরিবার বলতে আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মা অসুস্থ, মার জন্য ঠিকঠাক চিকিৎসার টাকাও জোগাড় করতে পারি না। প্রতিদিন মায়ের চোখের পানি দেখতে দেখতে আমি স্যার ক্লান্ত, নিজেকে মাঝে মাঝে অনেক অযোগ্য মনে হয় স্যার। স্যার আমি যদি একটা চাকরি পাই সেই চাকরির টাকা দিয়ে মায়ের চিকিৎসা করব স্যার। মায়ের স্বপ্ন আমি যেন নিজের পায়ে দাঁড়াই, আমি সেই স্বপ্নটা পূরণ করতে চাই স্যার। নীরব, তোমার কথাগুলো শুনে আমার মনটা ছুঁয়ে গেল। তুমি শুধু তোমার নিজের জন্য না, তোমার মায়ের জন্য লড়ছ। এটাই তোমাকে সবার থেকে আমার কাছে আলাদা করে তুলল। স্যার আমি মিথ্যা প্রতিশ্রুতি জানি না, আমি শুধু একটা জিনিস জানি, আপনি যদি আমাকে কোনো কাজ দেন আমি সেটি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব সাকসেসফুল করতে স্যার। স্যার আমি আমার মায়ের চোখের পানি মুছে দিতে চাই। নীরব, কেন যে তোমার চাকরিটা আগে হয়নি আমি সত্যি অবাক। তবে আমি একটা জিনিস বুঝেছি, তুমি সৎ, তুমি পরিশ্রমী, তোমার ভিতরে দায়িত্ববোধ আছে সম্ভবত। শোনেন,
আমি জানি না অন্য কোথাও কেন আপনার চাকরি হয়নি, কিন্তু আমি আপনাকে হাতছাড়া করতে চাচ্ছি না। আপনাকে আমি জয়েন দিচ্ছি এবং কাল থেকে আপনি এই অফিসে জয়েন করবেন। অনেক ধন্যবাদ স্যার, আল্লাহ পাক আপনার মঙ্গল করুক স্যার। স্যার আমি আমার সর্বস্ব দিয়ে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি ভরসা রাখছি তোমার উপর। যাও, এই খুশির খবরটি তোমার মার কাছে পৌঁছে দাও। ঠিক আছে স্যার, আমি উঠি স্যার। ঠিক আছে, কালকে তাহলে টাইম মতন জয়েন করবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, ইন্টারভিউ কেমন হলো? আচ্ছা চিন্তা করো না, আজকে হয়নি তো কি হয়েছে, পরেরটা হয়ে যাবে। পাগলি, আমার চাকরি হয়ে গেছে। কি বলছো তুমি? সত্যি কথা বলছো? সত্যি সত্যি আমার চাকরিটা হয়ে গেছে। তোমার আমার মধ্যে আর কোনো বাধা থাকলো না। জানো আজকের আমি অনেক 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 খুশি। এই দিনটার জন্য যে আমি কতদিন অপেক্ষা করেছি। তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম না তোমার স্বপ্ন পূরণ করব। তোমার আমার মধ্যে আর কোনো বাধা থাকলো না। ঠিক কথা বলেছো। আচ্ছা শোনো না, তুমি কালকেই আমাদের বাড়িতে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আমার বাবার সাথে তোমাকে পরিচয় করে দিব। আমি গর্ব করে বলবো, এই যে বাবা, এই আমার নীরব। কালকেই? হ্যাঁ কালকেই। আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে, এখন থেকে আমাদের নতুন পথ চলা। ঠিক আছে। মা, ও মা, ও মা, কই গেল মা? তাড়াতাড়ি আও মা। কিরে বাবা, কিরে? মা, মা, কিরে বাজান, এত খুশি খুশি লাগতেছে কেন তোরে? মা, মা আমার চাকরি হয়ে গেছে মা। আমি চাকরি পাইছি। সত্যি কইতেছো? ও মা, আমি চাকরি পাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সেই সকাল থেকে দোয়া করতেছি আমার পোলায় হাসি মুখে বের হইছে, আবার যেন হাসি মুখে আমার কাছে ফিরে আসে। আমার মনের আশা পূরণ হয়েছে, আমার দোয়া আল্লাহ কবুল করে নিছে। আলহামদুলিল্লাহ। মা, তুমি দোয়া করছো বলে আমি চাকরিটা পাইছি। মা, আমাদের আর কোনো টেনশন নাই। চাকরির প্রথম বেতন পাই মা, আমি তোমাকে শহরের বড় একটা ডাক্তার দেখাবো। তুমি সুস্থ হয়ে যাবো মা, আমাদের ঘর আবার সুখের হয়ে যাবে। মা, আরেকটা সুসংবাদ আছে। আর সুসংবাদ? তুমি বসো, তুমি বউ মা। বল, আর কি খুশি সংবাদ? মা, আলো আগামীকালকে ওদের বাসায় যাইতে বলছে। কেন যাইতে বলছে? মা, তুমি তো সবই জানো মা, আলোর সাথে আমার সম্পর্ক আছে, আলোকে আমি পছন্দ করি মা। আলো চাইতেছে আগামীকালকেই ওর বাবার সাথে বিয়ের বিষয় নিয়ে একটু কথা বলবে। ঠিক আছে বাজান, যাবি। আল্লাহ গো আল্লাহ, আর তুমি আমার এত এত সুসংবাদ দিছো আল্লাহ। আমার এতদিন পর এত সুসংবাদ দিতেছো। আমার বাজানরা চাকরি পাইছে, আবার বিয়ের প্রস্তাব নিয়ে যাইব। আমার মন চাইতেছে কি জানোস, আমি নিজের হাতে মিষ্টি নিয়া ঘরে ঘরে গিয়া এই সুসংবাদটা দেই সবাই রে, কিন্তু আমি তো পারতেছি না। আমার শরীরটা তো কোনোভাবেই ভালো লাগতেছে না। মা, তুমি আর টেনশন করো না মা, তোমার বউ আসবে, তুমি পায়ের উপর পা তুলে দিয়ে শুধু খাবা, তোমার আলো বউ সব কাজ করে দিবে। মা এখন আর কথা বলো না, ক্ষুধা লাগছে অনেক, তুমি খাওয়ান দাও। চল বাজান চল। বাবা, কিরে বাবুনি, তোকে কিন্তু আজকে অনেক খুশি খুশি লাগছে। হ্যাঁ বাবা, আজকে আমি অনেক খুশি। কেন জানো? বলে ফেল।
আজকে তোমাকে আমি এমন একজনের সাথে পরিচয় করে দিব যার সাথে আমি সারা জীবন থাকতে চাই। ওই যে তুই মাঝে মাঝে যার কথা বলতি, হ্যাঁ, যার কথা বলেছি সে তা একদিন আসতে বল না, আসুক। আজকেই আসতেছে। আজকে আসবি? তো আগে বলবি না, অনেক বাজার টাজার করতাম। কিছু লাগবে না, আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো। চলে আসছে মনে হয় বাবা, আমি নিয়ে আসি। দেখ বাবা, এই যে এসেছে যার কথা তোমাকে বলেছিলাম। তুমি নীরব, তাই তো? জি স্যার, আমার নাম নীরব। মামনি, তুমি তোমার রুমে যাও, কেন বাবা? আমি বসি না। আমি ওর সাথে একটু কথা বলি। স্যার সালাম আলাইকুম স্যার। হারামির বাচ্চা, তুই আমার অফিসের সামান্য কর্মচারী হয়ে তুই আমার মেয়ের দিকে হাত বাড়াস? তোর এত বড় কলজা! স্যার আমি জানি স্যার, আমার অবস্থান আপনার পরিবারের মতো না স্যার। তারপরেও স্যার আমি আলোকে অনেক ভালোবাসি স্যার, অনেক ভালোবাসি। চুপ, একদম চুপ! ভিখারির বাচ্চা, তোর সাহস দেখে আমি একদম অবাক। আমার সামনে দাঁড়িয়ে তোর ভালোবাসার কথা বলতে লজ্জা লাগে না? স্যার আমি শুধু স্যার একটা সুযোগ চাই স্যার, আমি দিন রাত পরিশ্রম করে স্যার আলোকে সুখী রাখবো স্যার। সুখ? তুই কি দিয়ে আমার মেয়েকে সুখে রাখবি? তোর এই 1000 টাকার বেতন? আমার মেয়ের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ হয় তোর ধারণা আছে? টাকা দিয়ে সব কিছু হয় না স্যার, ভালোবাসা দিয়ে বিশ্বটাকে জয় করা যায়। তোর এই ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না, তোর জীবনে কিচ্ছু হবে না। তুই আজব এক স্বপ্নে বাস করছিস। স্যার আপনি যাই বলুন না কেন স্যার, যাই ভাবুন না কেন, আলোকে আমি অনেক ভালোবাসি স্যার। আলোকে নিয়ে একটা সুখের সংসার সাজাতে চাই, আলোকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতে চাই স্যার। থাম, আর একটা কথাও না। আর একটা কথা বলবি তো তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। থাক স্যার, সেটার আর প্রয়োজন হবে না স্যার, আমি নিজে থেকে চলে যাচ্ছি স্যার। হেরেই গেলাম আমি সারাটি জীবন, হেরেই গেলাম আমি সারাটি জীবন। সবাই তো পরিচিত, নেই তো কেউ আপন। সবাই তো পরিচিত, নেই তো কেউ আপন। আরে কে নীরব? আসিফ না? তুই তুই এখানে কি করিস? হ্যাঁ, কি অবস্থা? ভালো আছিস? কত বছর পর তোর সাথে দেখা হইলো। হ্যাঁ, অনেক বছর পর দেখা। কি করতেছিস? কি অবস্থা? ভালো মন্দ আছিস? কি রে বেটা, এইভাবে নীরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছিস কেন মূর্তিগুলোর মতো? কি হয়েছে বল? সব কিছু ঠিকই হয়ে গেছিল, কি ঠিক হয়েছিল? একটা চাকরিও পাইছিলাম, মারে স্বপ্ন দেখানো শুরু করছিলাম, আলোকেও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করছিলাম। কিন্তু আলোর বাবা কি হয়েছে? আলোর বাবা আমাকে এমনভাবে অপমান করছে দোস্ত, এত অপমান করছে যে আমি কিচ্ছু না, আমার ভিতরে কিচ্ছু নাই। আমি একবার ভিতর থেকে ভেঙে গেছি দোস্ত। মাটা অসুস্থ, ওষুধ কেনার টাকা লাগবে, আমি কই যাব, কোথায় যাব? আমার 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 কিছু মাথায় আসতেছে না দোস্ত, আমি কিছুই বুঝতেছি না। শোন নীরব, তোর মনে আছে? তুই তো নিজের মুখেই বলতি জাল ছেড়েছি কিন্তু হাল ছাড়িনি। ছোটবেলায় যখন আমরা ফুটবল খেলতাম, গোল খেয়ে যখন হারিয়ে যেতাম, তখন সবাই আমরা মাঠে বসে যেতাম কি করব। কিন্তু তুই দাঁড়িয়ে বলেছিলি যে আমরা হারবো না, আমরা জিতবো। তারপর তো আমরা জিতে যাই। আবার সেই নীরব যদি নীরব দেখায় তাহলে কেমন একটা বিষয় না?
আমি একদম একদম শেষ হয়ে গেছে দোস্ত, আমি শেষ। কে বলেছে, কে বলেছে তোর সব শেষ? শোন, আজকে গাড়ি দেখতেছিস না, এই যে গলায় স্বর্ণের চেন নিয়ে করতেছি, আমি বিশাল একটা কোম্পানির মালিক। আমার ওখানে হাজার হাজার মানুষ চাকরি করে। সেই কোম্পানিতে আমার একজন লোকের প্রয়োজন, সেইখানে তুই আগামীকালকে জয়েন করবি। আমি? হ্যাঁ অবশ্যই তুই। কি বলছিস তুই? তুই সত্যি বলতেছিস? হ্যাঁ আমি সত্যি বলছি, তুই আমার বন্ধু না? আমি 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 বিশ্বাস করতে পারতেছি না দোস্ত, তুই। আমি সত্যি বলছি বেটা, তোর সাথে কি আমি মস্করা করবো? তুই কি আমার বিয়ে লাগোস? হ্যাঁ, তুই ছিলি ক্লাসের প্রথম বয় আর আমি ছিলাম থার্ড। আজকে এত কিছু হয়েছে কিসের কারণে জানিস? তোর ভাবির কারণে। তোর যে আমি কি বলে ধন্যবাদ দিব? আরে বেটা ধন্যবাদ রাখ, বন্ধুদের মধ্যে কোনো ধন্যবাদ নাই, ঠিক আছে? তুই আগামীকালকে সুন্দরভাবে পরিপাটি হয়ে আমার অফিসে আসবি এবং কাল থেকেই তোর জয়েন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাক। আর কালকে অবশ্যই সকালে আমার অফিসে যাবি। ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। ভালো কথা। এই নে আমার অফিসের কার্ড, তুই কালকে চলে যাবি। থ্যাংক ইউ আসিফ। ওকে বন্ধু। আসছিস বাজান? কি রে বাজান, তোর মুখটা এমন মলিন দেখাইতেছে কেন? কি হয়েছে? মা, আলোদের বাসায় গেছিলাম মা, অনেক স্বপ্ন নিয়ে গেছিলাম। আলোর বাবা আমার সব স্বপ্ন ভেঙে একদম চুরমার করে দিছে। মা আমি জানতাম না মা, আলোর বাবা আমার নতুন অফিসের বস। কি বলিস বাবা? তোরে কিছু রাগ করে কোনো কথা কইছি নি? হ্যাঁ মা, আলোর বাবা আমারে অনেক অপমান করছে, অনেক লাঞ্ছিত করছে, আমার আত্মসম্মানে আঘাত করছে। মা মা এত কিছুর পরেও কি আমার ওই চাকরিটা করা উচিত? আমি ওই চাকরিটা করব না মা। মা আমি আলোর সাথে আর কোনোদিন কথা বলবো না, তার সাথেও কোনোদিন যোগাযোগ করব না মা। আমি আর নিজে থেকে আলোর সাথে আর যোগাযোগ করব না। আলো যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে কোনো না কোনো একদিন সে আসবেই, আমার কাছে আসবেই। মনে সাহস রাখ, সাহস কখনো হারাবে না, আর নিজের সম্মান কখনো নষ্ট করবি না। দেখিস আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন। আর একটা খুশি সংবাদ আছে মা। কি খুশির খবর বাজান, বল। আজকে আমার রাস্তাতে আসার সময় আমার ছোটবেলার বন্ধু আসিফের সাথে দেখা। ও এখন অনেক বড় কোম্পানিতে চাকরি করে। সে আমাকে বলল তার অফিসে একজন লোক লাগবে, আর সে আমাকে জয়েন করতে বলছে, আগামীকালকে থেকে জয়েন করতে বলছে মা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি জানি তুই পারবি। আমি তোমাকে কথা দিচ্ছি না, আমি আর কোনোদিন তোমার চোখে পানি আনতে দিব না। আমি আবার লড়বো, আমি আবার আমার স্বপ্ন পূরণ করবো মা। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। তোর নতুন যাত্রার জন্য আমি তোর পাশে আছি। আমি সবসময় তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আছে বাজান, চল এবার ঘরে চল, মনে সাহস রাখ। হ্যাঁ একটু বস। চাচা, আমি চাই আপনার মেয়েকে বিয়ে করতে। প্রয়োজনে আরো টাকা লোন দেব, আপনার ব্যবসা বাণিজ্য সবকিছুতে সহযোগিতা করব। আপনি শুধু বিয়েতে রাজি হন। বাবা, চিন্তা ভাবনার বিষয়। আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমার সব শর্ত মানো তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। কিছুদিন আগে আমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছিল আমার মেয়েকে বিয়ে করার জন্য। তাকে ফেস টু ফেস দেখলাম। ওই ভদ্রলোক আমার অফিসের স্টাফ। ওকে তো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার ছিল। আমি তাকে অপমান করে, লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দিয়েছি। আপনি একদম ঠিক কাজ করেছেন চাচা। আমি তাকে সুন্দর করে বললাম যে আমার মেয়ের সাথে তার জন্য কখনোই যোগাযোগ না হয়। আমি আপনার জায়গায় থাকলে এটাই করতাম। তো ঠিক আছে চাচা, আমি আজকে আসি। ঠিক আছে বাবা। বাবা, ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি কি করে পারলে এমন একটা অন্যায় করতে?
আমার ভালোবাসার মানুষকে তুমি এভাবে অপমান করতে কি করে পারলে বাবা? তুমি কিছুই বোঝো না। আমার যা ঠিক মনে হয় আমি তাই করেছি। বাবা চুপ করো, তুমি আরেকজনকে অপমান করে না নিজের ক্লাস প্রমাণ করো না। ওই ছেলে আমার অফিসের সামান্য কর্মচারী, আমি তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব? ওই ছেলের কোনো ক্লাস আছে না, আছে কোনো স্ট্যাটাস? হ্যাঁ, তুই ভুলে যাস না তোর বাবা একজন বিজনেসম্যান, তার মান সম্মান ইজ্জত তুই এইভাবে নষ্ট করতে পারিস না। অনেক হয়েছে, আমি না এসব আর টলারেট করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি মানবো না, আমি চলে যাব। আমি আমি নীরবের কাছেই চলে যাব, আমি ওর সাথেই থাকবো। আরেকটা কথা, আমি নীরবকে অনেক ভালোবাসি, আমি ওর কাছে চলে যাচ্ছি। তুমি যদি ওর বিরুদ্ধে কোনো রকম স্টেপ নাও, আমি মেয়ে হয়ে না তোমার বিরুদ্ধে স্টেপ নেব, কথাটা মাথায় রেখো। মা আলো, আলো, মা আলো শোন। নীরব, নীরব, বাড়িতে আছো? তুমি আমার বাড়িতে কেন? সাথে ব্যাগ কেন? আমি একবার এখানে চলে আসছি। একবারে চলে আসছো মানে? আলো, নীরব, আলো তুমি আসছো? নীরব, আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি আমার বাবা তোমাকে অনেক অপমান করেছে, বিশ্বাস করো। আমি এই কথাটা শোনার পরে এক মুহূর্ত আমি ওই বাড়িতে থাকিনি, তোমার কাছে চলে আসছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার এত কিছু প্রয়োজন নেই, আমি তোমার কাছে থাকবো, তুমি রাখবে না? আলো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি বিশ্বাস করেছিলাম যে তুমি একদিন না একদিন এই ভালোবাসার টানে আমার কাছে আসবেই। আমি তোমাকে আর হারাতে চাই না। যদি বাঁচি একসাথে বাঁচবো, আর যদি মারা যায় একসাথে মরবো। দেখো মা, তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো, সেটা আমি বুঝি, কিন্তু তোমার বাবা অনেক বড়লোক মানুষ, তোমার বাবার অনেক দাপট। তোমার বাবা যদি কোনো ঝামেলা মানে থানা পুলিশ করে? মা, আমি শিক্ষিত একটা মেয়ে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। আমি ছোট বাচ্চা না যে আমি বাবার কথা উঠবো আর বসবো। থানা পুলিশ করলে তখন আমারটা আমিও বুঝে নিব, এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না। মা, আলো আসার কারণে যদি থানা পুলিশ হয়, আমি সবকিছুর সামনে দাঁড়াবো, তুমি আমাকে না করবে না। নীরব, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমার বাবার সয় সম্পত্তি, ওই অট্টালিকা সবকিছু ছেড়ে আসছি। আমার লাগবে না, ওগুলো কিচ্ছুর প্রয়োজন নেই আমার, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর মা, সেই ছোটবেলায় না নিজের মাকে হারিয়েছি, মায়ের আদর ভালোবাসা কেমন হয় আমি জানি না। আমাকে নিজের সন্তানের মতো করে আগলে রাখবেন না প্লিজ মা, আমাকে ফিরিয়ে দিবেন না। হ্যাঁ, রাখবো তো, রাখবো। আসো আমার বুকে আসো। হয়েছে, এখন আর আদর খেতে হবে না, দেখলো? আসো না, ঘরে আসো। জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। ওই দিন যদি আমি ওই ছেলেটাকে ঘর থেকে এইভাবে বের করে না দিতাম, আজ আমার মেয়ে ঘর ছাড়া হতো না। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু হারিয়েছি, আমি সব কিছু হারিয়ে পথে বসেছি। চাচা, অনেক সময় পার হয়ে যাচ্ছে, আমার টাকা পরিশোধ না করলে আপনার সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিন্তু হবে আমার। কবির বাবা,
তুমি আমাকে একটু সময় দাও। আমি তোমার সব টাকা আমি এই কয়েকদিনের ভিতরে শোধ করে দেবো, যেভাবে হোক। মোখলেস সাহেব, আমি এত কিছু শুনতে চাই না। আমি আপনার মেয়েকেও পাইনি, আর এখন যদি টাকাগুলো সময় মতো না পাই, আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এটাই আমার শেষ কথা। বাবা কবির, হ্যালো 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 বাবা কবির। হে আল্লাহ, আমার তো সবকিছু শেষ হয়ে গেল, আর কিছুই বাকি রইল না। আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো? হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমাকে তুমি সাহায্য করো। আমি যেন এই বিপদ থেকে যেন আমি অতি শীঘ্রই মুক্তি পেতে পারি। জানো, একটা জিনিস না ভাবছি, দেখতে দেখতে আমাদের বিয়ের 6টা মাস পার হয়ে গেল। আমরা কতগুলো দিন ধরে একসাথে আছি, ভাবা যায় বিষয়টা কেমন না বলো? খুব দ্রুতই সময়গুলো চলে গেল। হ্যাঁ, কিন্তু আমাদের এই সময়ের মধ্যে না আমরা অনেক ভালো আছি। আমাদের এই ছোট্ট সংসারে আমরা অনেক সুখে আছি, কোনো কিছুর কমতি নেই। ভালোবাসা, যত্ন, কোনো কিছুর না। শুধুমাত্র একটা জিনিসের অভাব, আমার বাবা। জানো, খুব খারাপ লাগে। বাবা যদি নিজের ভুলগুলো বুঝতে পারতো, আমাদের কাছে চলে আসতো, আমরা 4 জন একসাথে অনেক ভালো থাকতাম না বলো? হয়তো বাবা তার ভুল বুঝতে পারবে কোনো একদিন, তুমি এগুলো নিয়ে ভেবো না। আর শোনো, আজকে একটা খুশি সংবাদ আছে। হ্যাঁ, কি খুশি বলো? আজকে আমাদের অফিসে বিদেশ থেকে একটা বায়ার আসছে, আমাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে চায়। তো এর জন্য একটা প্রেজেন্টেশন দিতে হয়েছে। আমি এত সুন্দর প্রেজেন্টেশন দিয়েছি, পুরো অফিস আমাকে প্রশংসা করছে। এবং বস কি বলছে জানো? কি বলেছে? বস বলছে যদি এই কাজটা আমরা পেয়ে যাই, তাহলে বস আমাকে ডাবল প্রমোশন দিবে। হ্যাঁ, আর ডাবল প্রমোশন মানে কি তুমি জানো? আমাদের স্যালারি ডাবল হয়ে যাবে, তখন মা, তুমি, আর কোনো কষ্ট থাকবে না আমাদের পরিবারে। জানি আমার নীরব সব সমস্যার সমাধান করে ফেলবে। আমরা সবাই একসাথে অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। আমরা দুজন মিলে সুখ তৈরি করে নিব। শুধু তোমার আর আমার, আমাদের বেবির। চাচা, আমি আপনাকে বিশ্বাস করে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলাম। ভেবেছিলাম আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন, কিন্তু আপনি তা করেন নাই। আপনার মেয়ে কি করলো? আপনার অফিসের একজন কর্মচারীর সাথে পালিয়ে চলে গেল। বাবা কবির, বাবা আমাকে তুমি আর কয়টা দিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। তোমার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ। আমি আর এক মুহূর্ত আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি অনেক বড় অপরাধ করেছেন। আপনি আমার লোনের টাকা পরিশোধ করতে পারেন নাই। এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান। আজ থেকে এই বাড়ির মালিক একমাত্র আমি। আমি দলিলপত্র সব তো আমি তোমাকে টাকার বিনিময়ে দিয়েছি। বাবা কবির, আমাকে আর একটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। আপনাকে আর 1 সেকেন্ডের সময় দেব না। আপনার বাড়ির দলিল, কাগজপত্র সব এখন আমার কাছে। আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, নাকি এমনি আপনি সসম্মানে বাড়ি থেকে চলে যাবেন? বুঝেছি, সোজা আঙ্গুলে ঘেয়ে উঠবে না। বের হন এই বাড়ি থেকে, বের হন।
মা আলো, হ্যালো মা আলো, আলো মা, কই তুই? বাবা তুমি, তোমার এই অবস্থা কেন? মারে, এতদিনের এত অহংকার আর ভুলের কারণে তোদের কতই না কষ্ট দিয়েছি। এখন আমার ক্ষমা চাওয়ার সময়। স্যার আপনি এখানে? নীরব, আমি আমার সব ভুল স্বীকার করছি। সেই দিন তোমাকে আমি বাড়ির থেকে বের করে দিয়েছি, অনেক অপমান করেছি। সত্যি আমি অনেক লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। আমি জানতাম আপনি একদিন ঠিকই আপনার ভুল বুঝতে পারবেন, কিন্তু সেদিন অনুশোচনা করার মতো কিছুই থাকবে না। আর আমি সেই দিনটার অপেক্ষায় ছিলাম। তুমি আমাকে ক্ষমা না করলে আমি তো নিজেকেও ক্ষমা করতে পারবো না। সত্যি আমার অহংকার আমাকে হারিয়ে দিয়েছে। আমি নতুন করে বাঁচতে চাই তোমাদের সাথে। ছোটবেলা থেকে বড় হয়েছি মায়ের আদরে। বাবা খুব ছোটবেলায় মারা যায়, বাবার আদর মনে নেই। আপনি আমার বাবার মতো, ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দিবেন না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরে অনুশোচনা করেছেন, এটি আমি খুশি। মা আলো, আমি চাই সব সময় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি হও। আমরা কি সব ভুল একসাথে থাকতে পারি না? আমাকে কি একটু আশ্রয় দেওয়া যায় না তোমাদের সাথে থাকার? হ্যাঁ বাবা, আমরা এখন থেকে একসাথে থাকবো, আর কেউ আলাদা থাকবো না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, তাতেই আমি খুশি। এখন থেকে আমরা একটা পরিবার। হ্যাঁ বিআই সাহেব, বৌমা ঠিক কথাই বলেছে। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমরা একটি পরিবার, সুখী পরিবার। তা বৌমা, তোমার বাবাকে কি এখানে দাঁড় করে রাখবা? তোমার বাবার বুঝি ক্ষুধা লাগেনি? যাও, তোমার বাবার জন্য খাবারের ব্যবস্থা করো। বিআই সাহেব, আপনি বলেন আপনার কি খেতে পছন্দ? আপনি বড় লোক মানুষ, আমরা তো গরিব মানুষ। আপনি যেটা পছন্দ করেন আমরা সেইটাই ব্যবস্থা করার চেষ্টা করব। বিয়ান সাহেবা, এইভাবে আমাকে আর লজ্জা দিয়েন না। গরিব ধনীরে টক্করে আমি তো হেরে গেছি।